দর্শক মন্ডলী, যদি নদীতে থাকে স্রোত হবে মাছ, যদি মানুষের থাকে প্রতিভা সেটা কাজে লাগানোই হবে তার কাজ। তো এই মুহূর্তে আমরা একজন প্রতিভাবান ব্যক্তির কাছে চলে আসলাম, আর সেই প্রতিভাবান ব্যক্তি তৈরি করেছে একটা প্লেন। আর এটা হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি করা। আর সেই প্লেনে যে যাত্রী আছে সেই যাত্রীর কাছে আমি প্রথম যাব। এই মুহূর্তে আপনি যে প্লেনে চড়লেন, এই প্লেনটা চড়ে আপনার কেমন লাগলো? বাংলাদেশের ভিতরে অনেক সফর করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আগে যে সফরটা করলাম মোটামুটি খুব ভালোই লাগছে। আসলে বাংলাদেশের নতুন এই এই ব্যাপারী রোড প্লেন আমার খুবই ভালো লাগছে। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে তার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব এই প্লেন যে তৈরি করছে তার কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আলহামদুলিল্লাহ, আপনার প্লেন দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। তো আপনার এই প্লেন তৈরি করতে খরচটা কত হয়েছে একটু জানাবেন? আমার আনুমানিক 1,20,000 টাকার মতো খরচ গেছে, অল স্কয়ার টোটাল কমপ্লিট। প্লেনটা কি সম্পূর্ণ আপনার শ্রম দিয়েই তৈরি? প্লেনটা মাল জিনিস কিনা আমার নিজ হাতে একদম A to Z, রং বলেন, লেখা বলেন, সেটিং ফিটিং যত যা আছে অল স্কয়ার। আমার এখানে বিকল্প অন্য কারো হাত নেই। এই প্লেনটা, আপনারা যে প্লেনটা দেখতেছেন, এই প্লেনটা কিন্তু সম্পূর্ণ মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি করা, এবং এই প্লেনটা তার নিজের অর্থায়ন, নিজের শ্রম, সবকিছু, নিজের প্রতিভা, নিজের মেধা, সবকিছু দিয়েই এই প্লেনটা তৈরি করা। এখানে সিটিং পজিশনে দুইজন আছে, সিটে বসতে পারবে, উনি চালক। সামনে কিন্তু আরো দুইজন, অর্থাৎ আপনাদের বাচ্চারা থাকলে আরো দুইজন কিন্তু ঠিক এরকম ভাবে আপনাদের সোনামণিরা কিন্তু বসতে পারবে। এই প্লেনটা এরকম ভাবে তৈরি করা। আর এই প্লেনটা সম্পূর্ণ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে তার নিজের প্রয়োজনে তৈরি করা। দর্শক মন্ডলী, ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।